আল্লাহকে ডাকে, আল্লাহ আমার বাবা চোখাউরিয়ায়, আমার বাবা চোখাউরিয়া আমাকে এদেরকে সম্পদ দেয় না গো আল্লাহ। ও মাবুদ, আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেছে গো আল্লাহ। আল্লাহ তুমি আমার বাবার বিচার করিও। ওই মেয়েরা বাবার বিরুদ্ধে বিচার দিছে কার কাছে? এদিকে বউর হক দেয় নাই। বউ কিন্তু 2% ফানা, বউকে বউর 2% না দিয়েছে, মারা গেছেন। আমার প্যানে বাইরে কথা লক্ষ্য করেন, বউরে 2% না দিয়া মারা গেছেন। 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়ছেন, 15 বার আপনি উমরা করছেন, 10 বার ইতিকাফ করছেন বাইতুল্লাহ, হজ করছেন 4 বার। খোদার কসম যাররা পরিমাণ উপকারে আসে নাই। নাজমা ওয়াশ-শাজাওয়া ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن للرجال نصيب مما ترك الوالدان والأقربون. وللنساء نصيب مما ترك الوالدان والأقربون.
مما كلا منه أو كثر نصيبا مفروضا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. एक ही सब में खरे हो गए महमूद अयाज, एक ही सब में खरे हो गए महमूद अयाज। न कोई बंदा रहा न कोई बंदा नवाज बलावल औला। नाराए तकबीर, नाराए तकबीर। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। হাত নামান, ঘুম নষ্ট করছি আমরা, জোরতে আছেন না তো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। কয়টা গুনাহ? এই দুনিয়াও ক্ষমা করবে না, আখিরাতের ক্ষমা করবে না, হাসরের মাঠে আল্লাহ ক্ষমা করবে না। 1,24,000 পয়গাম্বর সহ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করবে না। আমাদের হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি দোয়া করে ক্ষমা করবে না।
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি দোয়া করে, এই দুটি গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। মোট কথা, সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে, পীর মাশায়েখ আছে, নবী রাসূল আছে, যদি আল্লাহ তারা যদি নাকি সব একত্রিত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো ক্ষমা করবে না। সেই দুটা গুনার একটা গুনাহ হচ্ছে পরের হক নষ্ট করা। হক নষ্ট করা, ভাইয়ের হক সম্পদ নষ্ট করে, ভাইয়ের সম্পদ মারিয়া খায়, ভাই বোনের সম্পদ মারিয়া খায়, নাবালকের হক মারিয়া খায়, এলাকার লোকের হক মারিয়া খায়, ভাই বোনের হক মারিয়া খায়। ভাই বোনের 1% জমিন মারিয়া খাইছে, দখল করছে। যেই সময় দখল করছে ওই সময় বাহির কিছুই ছিল না, টাকা পয়সাও ছিল না, খাইতে খুব কষ্ট, অভাবী লোক ছিলেন। যখন নাকি সে বিদেশে গেছেন, বিদেশে যাইয়া টাকা পয়সা কামাইছে, 1000 কোটি টাকা কামাইছে, কামাইয়া বোনের 1% জমির সম্পদ মারিয়া খাইছে। ওই 1% জমিন পূরণ করার জন্য এরকম 1000% জমিন মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, এতিমখানায় দান করছে, লিল্লাহ ফান্ডে দান করছে। শুধু তাই নাই, আমাদের ভোলা জেলার ভিতরে প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছে। এটাও বাদ দেন, শুধু ভোলা জেলা না, সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছে নিজা টাকা খরচ করিয়া। এটাও বাদ দেন, মসজিদে নববী নতুন করে ভেঙ্গে নতুন করে আবার 1000 কোটি টাকা খরচ করিয়া নির্মাণ করে দিলেন। নির্মাণ করে দিয়ে যেই পরিমাণ খরচ করছেন ওই পরিমাণ বা যেই পরিমাণ আপনি নেকি কামাই করছেন, সওয়াব কামাই করছেন, এই সমস্ত সওয়াব দিয়া বোনের 1% জমিন মারিয়া খাইছেন। ওই বোনের 1% জমিন পূরণ দেওয়ার জন্য খোদার কসম, ওই সওয়াব দিয়া বোনের 1% জমিন পূরণ হবে না। বোনের 1% জমিন পূরণ হবে না। এটাও বাদ দেন, আপনি এলাকার একজন নেতা, এলাকার একজন সম্মানী ব্যক্তি, আপনি কি করলেন? ক্ষমতা ভাওরে, দল ভাওরে, আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা, আপনি একজন লোকের লগে জ্ঞানজাম করিয়া আরেকটা লোকের সম্পদ দখল করলেন জোরপূর্বক। জমিনওয়ালা মালিক আপনাকে আসিয়া বেটো দিছে, বাধা দিছে, তখন আপনি কি, উনি আপনাকে কি করছেন? প্রহার করছেন, আঘাত করছেন। এটাও বাদ দেন, একটা রিক্সাওয়ালার দিনমজুর, কথা বন্ধ করে বাচ্চারা, একটা রিক্সাওয়ালার দিনমজুর কুলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ক্ষমতার জোরে, টাকার জোরে ওই রিক্সাওয়ালা দিনমজুর কুলিকে সে একটা থাপ্পড় মারছেন। কিন্তু সে থাপ্পড় খাইছে, খাওয়ার পরে সে তার সাথে কোনো তর্ক করে নেই, তর্কে আসে নাই। আল্লাহর হাত তুলে বলে, আল্লাহ তুমি দেখছো আমি একেবারে নির্দোষ, আল্লাহ আমি একেবারে নির্দোষ, তুমি আহকামুল হাকিমিন, তুমি দেখছো, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, আমার এই বিচারটা তোমার কাছে জমা থাকলো, তুমি তার বিচার করবে। তার কাছে বিচার দিয়েছেন কে? রিক্সাওয়ালা দিনমজুর কুলি তার কাছে বিচার দিছে। তাকে থাপ্পড় দেবার কারণে সে একটা মনের কষ্ট পাইছে না?
পাইছে কিনা? এই কষ্টকে দূর করার জন্য খানায় কাবা ভেঙ্গে নতুন করে নির্মাণ করে হাজার কোটি টাকা খরচ করিয়া নির্মাণ করে সে যেই পরিমাণ সওয়াব কামাইছেন, ওই একটা লোকের কথার মাধ্যমে হোক, চলাফেরার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক বা জবানের মাধ্যমে হোক, যেই পরিমাণ কষ্ট পাইছে, ওই বাইতুল্লাহ নতুন করে নির্মাণ করতে যায় যেই পরিমাণ সওয়াব কামাইছেন, একটা লোকের মনে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, খোদার কসম ওই সওয়াব দিয়া তার ওই মনের কষ্ট দূর হবে না। কথা বুঝতে পারছি? কথা বুঝছেন আমার প্রাণে বাইরা? আল্লাহ কখনো ক্ষমা করবে না, তার মনের কষ্ট কখনো কি হবে না? দূর হবে না। এখন আপনি এই সওয়াব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই সওয়াব দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জান্নাতের সার্টিফিকেট আটকা। জান্নাতের সার্টিফিকেট কি? আটকা। তাফসীরে কাবীরে যেমন একটা লোক তার নেকি হয়েছে 1000, গুনাহ হয়েছে 500। বলেন তো দেখি, লোকটা জান্নাতি না জাহান্নামী? একটা লোকের নেকি হয়েছে 1000, গুনাহ হয়েছে 500, লোকটা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, কথা বোঝেন না এখনো? কেন? লোকটার নেকি বেশি, গুনাহ এই জন্য লোকটা কি? জান্নাতি। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে লোকটাকে কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করবে, হেরে আল্লাহর বান্দা, তোর যত নেকি আছে সমস্ত নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করছি, হিসাব করা দেখি তোর সব নেকি কিন্তু গুনাহ কম, তুই তো জান্নাতি। বলে আল্লাহ গুনাহ কত, নেকি কত? বলে গুনাহ হইছে 1000, নেকি হইছে 1000, গুনাহ হইছে 500। তবে বান্দা তোর একটা গুনাহ আমি আল্লাহ এই হিসাবের সাথে যোগ করি নি। বলে আল্লাহ কোনটা? বলে ওই যে তুই 1% জমি মারিয়া খাইছ, তাকে আঘাত দিস, আর তার মনে কষ্ট দিস, রাস্তার মাঝে তার একটা সোফা দিস, যে আমার কাছে বিচার দিছে, আমি আল্লাহ সেই বিচার করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার করি নাই। আজকে হাশরের ময়দানে যদি ওই লোকটাকে যদি রিকশাওয়ালা দিন মজুরকে তুমি হাজির করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। তুমি তাকে মাফ করবে, আর আমি আল্লাহ কি করবো? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। এখন লোকটাকে হাসরের মাঝে টোগাইবে কোথায়? টোগাইতে খুঁজতে 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 পাগলের মতো হয়ে যাবে, কোথাও খুঁজে পাবে না। কিতাবে আসছে তাকে খুঁজতে যাইয়া 50,000 বছর সময় লাগবে। খুঁজতে খুঁজতে যায় দেখবে রিক্সাওয়ালা দিন মজুর আপনার হাসর মানে এক কোনায় যা বসা, যা বলো ভাই আমি তোকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইছি। বলে কেন? বলে তুই আমাকে মেহরবানি করে মাফ করে দে, কারণ তোর দুনিয়াতে আমি জ্বালাইছি, তাপ্পর দিছি, তোর মনে কষ্ট দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের সার্টিফিকেট আটকে রাখছে, যদি তুই মাফ করিয়া দেস, যদি তুই আমারে মাফ করিয়া দেস, তাহলে আর কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। রিক্সাওয়ালা দিন মজুর বলবে অসম্ভব কথা, তোমার দুনিয়াতে আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিলা, তখন তো তুমি আমাকে কম গুতাও নাই, তখন তো তুমি আমাকে বাড়ি ছাড়া করছো, তখন তো তুমি আমারে অনেক মাইট দিছো,
তুমি আমার থাপ্পড় দিছো, আমার সম্পদ তুমি কারিয়া নিছো, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার করবে, আমি তোমাকে ক্ষমা করব না, চলো আল্লাহর দরবারে। লোকটা যাইবে গিয়ে আল্লাহর দরবারে, দোনোজন যাই আল্লাহকে বলবো, আল্লাহ এই সেই লোক দুনিয়াতে আমাকে আঘাত করেছে, আমার সম্পদ দখল করেছে, আল্লাহ তুমি লোকটার বিচার করো। তোকে আল্লাহ জিজ্ঞেস করে, তোরা যে বিচার করব, কি বিচার করলে তুই খুশি? বলে, আল্লাহ আমি এই লোকটাকে ক্ষমা করব না। বলে, কি হলে ক্ষমা করবি? বলে, এই লোকটায় দুনিয়াতে যত নেক কামাই করছে সমস্ত নেকগুলো আজকে হাসরের ময়দান আমাকে দিবে, আমি তাকে ক্ষমা করে দিব। আর যদি আমাকে না দেয় আমি ক্ষমা করব না। আমার প্রাণের বাইরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হইয়া ওই সময় কথা বলবে না। এবার আওয়াজ উঠাও। হাসরের ময়দান, আচ্ছা ঠিক আছে, একটু বন্ধ করুন। চলবো যদি না চলে বন্ধ করতে বন্ধ করে দিব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হইয়া কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হইয়া কথা বলবে না। হেরে বান্দা, দুনিয়াতে তুই আঘাত করছ, তুই তার সম্পদ মারিয়া খাইছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 300 নেকি দিয়া দিলাম, তোকে আমি 300 নেকি দিয়া দিলাম, তাকে তুই ক্ষমা করিয়া দে। আল্লাহ কিন্তু আপনার পক্ষবাদী হইয়া এই কথা হান বলবে না। তোকে আমি 300 নেকি দিয়া দিলাম, তুই তাকে ক্ষমা করে দে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হেরে নাফরমান, দুনিয়াতে তুই মানুষের হক নষ্ট করছ, দুনিয়াতে মানুষের সম্পদ নষ্ট করছ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে নাফরমান, তুই দুনিয়াতে মানুষের হক নষ্ট করছ, তুই মানুষের সম্পদ নষ্ট করছ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দারে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তখন আল্লাহ ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাদের কি বিচার হবে দেখো। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ হাজির করবেন, ও ফেরেশতারা, এই নাফরমান আমার বান্দার হক নষ্ট করেছে, আমার বান্দাকে আঘাত করেছে, তোমরা কি করো? সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। এটা কি বন্ধ? এই তুমি যে আওয়াজ কমাতে নেই কেন? গলা তোমার এই মালটাতে গলাটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ আগুনের শিকল মেপে তোমরা নিয়ে আসো। জাহান্নাম থেকে 70 গজ আগুনের শিকল আনিয়া আল্লাহর সামনে রাখবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন, এই শিকল দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই
নাফরমানের হাত পা বাঁধো, যখন নাকি ফেরেশতারা ওই নাফরমানের হাত পা বাঁধবে, বাঁধার সাথে সাথে সে এমন একটা চিৎকার মারবি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যখন চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের দিকে তাকিয়ে দেখবেন, তাকিয়ে দেখার সাথে সাথে আল্লাহ ঘোষণা করবেন, খুযূহু ফাগুল্লু। ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের বেড়ি দিয়ে তার গর্দানটা বেঁধে ফেলো, যাতে গর্দান সে লড়াচড়া না করতে পারি। দুনিয়াতে মানুষের যদি নাকি ক্ষতি করেন, মানুষের যদি নাকি সম্পদ মারিয়া খান, তাদের কি শাস্তি হবে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ কখনো ক্ষমা করবে না, মনে আছে? একটা গুনাহ কি? পরের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আপনি 40 বছর নামাজ পড়েন নাই, আপনি 40 বছর নামাজ পড়েন নাই, তওবা করার পরে আর ভাঙেন নাই, আল্লাহ মাফ করবে। আল্লাহর একটা প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাফ করবে। 30 বছর পর্যন্ত আপনি ফরজ রোজা ধরেন নাই, তওবা করার পরে আর ভাঙেন নাই, আল্লাহ মাফ করবে, একটা অপশন রাখছেন। কিন্তু পরের সম্পদ, হক নষ্ট করবেন, মানুষকে আঘাত দিবেন, কষ্ট দিবেন, তওবা করলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই কথাটার জন্য রাখেন, যতই ইবাদত বন্দি করেন না কেন, আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে পৃথিবীর মানুষ সম্পদ বন্টন করে একজনের দেয়, আবার আরেকজনের নেয়। আল্লাহ কেমনি বন্টন করে দেখুন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটা পুরুষ পিতা মাতা নিকটতম আত্মীয় স্বজন পরিত্যক্ত হক সম্পদ যেমনি পায়, আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বলেন একটা মেয়ে বাবা মার নিকটতম আত্মীয় স্বজন পরিত্যক্ত হক সম্পদ তেও সেমনে পায়, ঠিক কিনা? একটা ছেলে যেমনে পায় পিতা মাতার হক, একটা মেয়ে কি তা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ কে কতটুকু পায় তোমরা শোনো, মিম্মা কাল্লা মিনহু আও কাসু। সম্পদ কম বেশ যে যতটুকু পাক না কেন, কম আর বেশ, আল্লাহ বলে আমি কি করলাম দেখো, নাসিবাম মাফরুদা। সম্পদ কে কতটুকু পাইছে আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ধারণ করে দিলেন। কে কতটুকু পাইছে, ভাই কতটুকু পাইছে, বইনে কতটুকু পাইছে, হুহু কতটুকু পাইছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। দেখেন একটা লোক কেমনি বিপদ পড়ে। একটা লোক নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, তারপরে আপনি বাচ্চা টাকা হজ করে যাকাত দেয়, তারপরে সিটারি করে না, বাটপারি করে না, মানুষের সম্পদ মারিয়া খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, লোকটা ভালো না খারাপ?
আরো জোরে বলে লোকটা ভালো না খারাপ? এই ভালোর মাঝি লোকটা ওই মুহূর্তে যখন সম্পদ বন্টন শুরু করিয়া দেয়, ওই মুহূর্তে লোকটা বেঈমান হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কি না? ওই মুহূর্তে লোকটা বেঈমান মুনাফিক। কারণ ওই সময় তার ভাইকে চিনে না, তার বোনকে চিনে না, তার বুবুকে চিনে না, আরাফসি কেউ কে চিনে না। তো আমি ইন্দা খাইছি, বন্ধু খামু। আপনি খাইবেন ইন্দা ভাইছেন, মন্দা খাইবেন কার হক খাইবেন? জবাব দেন, কথা কর না কেন? আপনি ইন্দা খাইছেন, ইন্দা খাইবেন, কারটা খাইবেন? কারটা খাইবেন? জবাব দেন। জোর করিয়া খাইবেন, আপনি জোর করে খাইবেন, তাই না? আবার কি কয়, আমার জমিন এখান দিয়েও আছে, আমার জমিন ওখান দিয়েও আছে। আসলে জমিন কিন্তু তার এক তিল জমিনও নেই। তার ঘরটা যে বসা ভিন্ন মানুষের জায়গাত বসা। কিছু ফাতি নেতা আছে দেখেন, ঘুষ খাওয়ানি, হারাম খাওয়ানি। ভাই ধরেন দেখেন, এইটা আমরা দিলাম, সম্মানী ব্যক্তি সম্মান দিলাম, সম্মান ব্যক্তি সম্মান দিলাম, মানে ওরা ওরে সোফা দিছে ঘুরিয়ে, গু খাওয়াইছে, হারাম খাওয়াইছে, দার খা। কিন্তু আমারে কিন্তু আপনি যেমনি হোক এই সম্পদটা আপনি আমার দৌড়ে দিবেন। তো লোকটা কি কয় আবার স্যালারির মধ্যে, এমনি আছে যেমনি থায় নন থায় না, আবার সমস্যা নাই, আমরা পরবর্তী একটা টাকা ভাঙি, পরবর্তী আমার সিদ্ধান্ত নিব যেমনি এমনি থাকেন, আইন সামনের দিকে আসবে। কি ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা হচ্ছে বড় বাটপার, এটা হচ্ছে সিটার। এ কি মরবো না? মরবো কি মরবো না? আমার গানে বাইরা এই সিটার যখন নাকি মারা যাবে, কবরের ভিতরে যখন নাকি আপনার লাশ রাখবে, এই লাশ রাখার পরে কবরের ভিতরে কয়জন ফেরেশতা আসবে? কয়জন? না, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে। দুজন ফেরেশতার আগে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতার নাম কি? রুম্মান ফেরেশতা। একটা হাতুড়ি কান্দে করে নিয়ে আসবে, একটা হাতুড়ি কান্দে করে নিয়ে আসবে। আসার পরে লোকটাকে বসাইবে, লোকটাকে বসাইয়া লোকটা জিজ্ঞেস করে, ভাই তুমি এত বড় হাতুড়ি তুমি কোত্থেকে নিয়ে আসো? তুমি কে? বলে আমি আল্লাহর রক্ষক ফেরেশতা, আল্লাহর হুকুম মতো আমি এখানে এসেছি তোমার হিসাব নিবার জন্য। বলে কি হিসাব? বলে তুমি দুনিয়াতে যা করছো ওগুলা হিসাব নিতে আসছি। বলে আমি তো দুনিয়াতে সব ভালোই করছি, খারাপ করছি কি? বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা লেখছো, যা তুমি করছো সব তুমি লিখে দাও। আমি কলম পাবো কোথায়? তখন রুম্মান ফেরেশতা এই শাহাদাত আঙ্গুলাটা সিমটি দিবে, সিমটি দিলে রক্ত বাইর হবে। কয় এইটা হচ্ছে তো কলম। কাগজ কাফানের একটু কাপড় বাইর করে টান দিয়ে করবে, এটা হচ্ছে কাগজ। লিখতে লিখতে সব লিখবে, খারাপগুলা লিখবে না। যখন নাকি রুম্মান ফেরেশতা যখন নাকি আপনার হাতুড়া উড়াইবে, বলে ভাই মারিয়েন না, মারিয়েন না। ও ফেরেশতা, এত বড় ফেরেশতা জীবন, এত বড় হাতুড়ি জীবনও দেখি নাই, মারিও না, মারিও না, আমি লিখতে আসি। সমস্ত হাতের আঙ্গুলি দিয়ে সব লিখতে আছে। খারাপগুলা কার জমিন মারিয়া খাইছেন, কার সম্পত্তি মারিয়া খাইছেন, ঘুষের টাকা কয় টাকা খাইছেন, খাইয়া আপনি একজনের সম্পত্তি আরেকজনের মাথায় নিয়ে তুলে দিয়েছেন। যখন নাকি সব লেখা হবে, রুম্মান ফেরেশতা ওই তাবিজটাকে কাফনটাকে একটা ফুটলা বানাইয়া, কাপড়টা একটা ফুটলা বানাইয়া গলা একটা তাবিজের মতো ঝুলাইয়া দিবে। হাসরের ময়দান যখন কায়েম হবে,
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওরে বান্দা তোর আমলনামা দেখা। এই তাবিজটা খুলিয়া যখন আমলনামা যখন দেখাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, বান্দা এই হাতের লেখাটা কার? হাতের লেখা কার? আল্লাহ আমার। তোর যদি হাতের লেখা হয়ে থাকে তাহলে না আব্দুর রহমানের সম্পদের জমিনটা তুই আব্দুর রহিমের মাথায় কেমনে দিয়ে দিলি? বল, কেমনে জবাব দে? দিতে পারবে? আরো জোরে বলে, দিতে পারবে? পারবে না। দুনিয়াতে সাবাবাজি করবেন, কিন্তু হাসুর মাঠে আপনি সাবাবাজি চলবে? আরো জোরে বল, চলবে? চলবে না। আমার প্রাণে ভাইরা, এই লোকটার জিজ্ঞাসার সাথে সাথে এই লোকটাই কোনো জবাব দিতে পারবে না। যখন নাকি আবার একটা জিনিস মনে রাখবেন, যারা সম্পত্তি যারা কি বন্টন করেন তাদের সাথে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। কারা? যাদের ভিতরে 2 নম্বরই আছে, 3 নম্বরই আছে, সিটারি আছে। অনেক আমিনে দেখবেন 2 নম্বরই কাম করে, 3 নম্বরই কাম করে। ওই আমিনের সাথে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না, কারণ এরা 2 নম্বরই কাম করে। অনেক দূরে ফেরেশতা চলে যায়, কারণ এরা 2 নম্বরই কাম করে, এরা 2 নম্বরই বন্টন করে। ও দুনিয়ার মানুষ, আপনার দুনিয়াতে যারা আছেন সকল তো মরবেন। মরবেন কিনা? কারা কারা মরবেন হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সকল মরবেন তো, কিন্তু এরকম কাম করিয়েন না, এরকম কাম করিয়েন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি ফেরেশতা যখন নাকি নিচে কবরের ভিতরে যাবে, হাতুড়া যখন উঠাইবে, আল্লাহর দরবারে যখন তারা উঠবে, আল্লাহ যখন তার জিজ্ঞাসা করবে, সে কোনো জবাব দিতে পারবে না। সে একটা সিটার, একটা বাটপার, সুদ খাইছে, ঘুষ খাইছে। যদিও সমাজের ভিতরে বড় মাতাওয়ালা হোক না কেন, জমি সমাজের ভিতরে একটা মেম্বার হোক না কেন, যদি সমাজের ভিতরে একটা চেয়ারম্যান হোক না কেন, যত বড় মাতাব্বরি হোক না কেন, যারা 2 নম্বরই করে, যারা 2 নম্বরই করে টাকা কামায়, যারা 2 নম্বরকে সিটারি করে একজনের সম্পদ আরেকজনের মাথার উপরে নিয়ে দেয়, এরা কিন্তু প্রকৃত মানুষ না, এরা হইছে শয়তান। এরা প্রকৃত মানুষ নয়। মানুষ হলে একজন মানুষের দুঃখ, মানুষ যখন বিপদে পড়ে তখন ওই সময় কি করবে? মানুষকে মানুষ উদ্ধার করবে, কিন্তু তারা কি করে? আরো মাথার উপরে কি বোঝা সরে দেয়। আমার প্রাণে ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আপনাদের কষ্ট হয়নি কোনো? আরো জোরে কষ্ট হয়নি? চলবো? আরো জোর চলবো? আচ্ছা, আমরা আসলে আমি আছি, কিন্তু আমার প্যানে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আল্লাহ সম্পদ বন্টন করে, কে কতটুকু পাইবে, সম্পদ বন্টন করে কে কতটুকু পাইবে। কিন্তু সম্পদ বন্টন করতে আছে, কয় আমি এইটাও খামু, ওইটাও খামু, এইটাও খামু, ওইটাও খামু, কিন্তু তার কাছে কিনা কথা কাও ফুসাইতে পারে না, তার বুঝাইতে পারে না, তার কাছে কথা ফুসাইতেই পারে না, আমি বুঝতেও রাজি না, আমি এইটাই খামু। কিন্তু মাতব্বর করতেছে, কয় না তুমি এটা খাইতে পারবা না,
তুমি ওইটাই খাও। কয় না আমি এইটা খাইছি, এইটাই খাবো। তার লগে আরো আবার জুগারি আছে, কয় দেন স্যার, দেন দেন, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। এটি হচ্ছে দালাল। দালাল বাজারের যেমন দালাল। আমার বাগানে ভাইরা, আমি যে কুচি কথা মনে কষ্ট নেননি, আরো ধরে কষ্ট নেননি। ভাইরা আমার, এটা আমার মুখের কথা, এটা কোরআনের কথা, এটা আমার কথা না। ভাইরা আমার, এখন এই সম্পদ যখন নাকি আপনার ভাই কতটুকু ভাবে, বোন কতটুকু ভাবে সম্পদ বন্টন করতেছেন, কেমনে বন্টন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিন যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ও দুনিয়ার মানুষ, পরিত্যক্ত হক সম্পদ পিতা মাতার কে কতটুকু পায় তোমরা শোনো। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক ছেলে যা পাইবে দুই মেয়ে তা পাবে। এই বন্টন করলেন কে? এক ছেলে যা পাইবে দুই মেয়ে মিলে তা পাবে, এই বন্টন করলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্টন নামা করে দিয়েছি তামাম পৃথিবীর, এই পৃথিবীতে আইয়াকুলা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন নামা করে দিয়েছি, এই বন্টন নামা কেউ কমাইতেও পারবে না, কেউ বাড়াইতেও পারবে না। এই বন্টন নামা কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, কেউ ক্ষতিও করতে পারবে না, কেউ কোনো এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আইয়াকুলা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আকাশ আর জমিন, আকাশের নিচে জমিনের উপরে, এই কেউ সম্পদ আমার বন্টন নামা সম্পদকে কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না, কেউ এই সাহস নাই। আকাশের উপরে, আকাশের নিচে জমিনের উপরে কেউরই সাহস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের বন্টন নামাকে, আমার এবং আমার রসুলের বন্টন নামাকে কেউ হেরফের করবে, কেউ কম বেশ করবে, কেউ বাড়াবে এবং কেউ কমাবে, কেউ খেয়াল মতো নিজের খেয়াল খুশি মতো কমাবে এবং বাড়াবে। আল্লাহ বলেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তার মতো জালেম, তার মতো গোমরাহি, তার মতো ইতর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আছে কিনা হেরফের করে নিয়ে? আছে কিনা হেরফের করে নিয়ে লোক? আরো জোরে করুন, আছে? আছে। যদি আমল যদি ঠিক থাকে, রাখার জন্য যদি চেষ্টা করেন, বাঁচার জন্য যদি চেষ্টা করেন, মৃত্যুর জন্য যদি আপনি যাই মরুন, তাহলে এগুলা দিলের থেকে সব বন্ধ করেন, সব বন্ধ করেন, সব দিয়ে বুঝতে পারেন। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ভাইরা আমার, দেখেন, নামাজ পড়তে পড়তে আপনি কপালে দাগ করে লেগেছেন, কিন্তু আপনি ফরজ সম্পদ এখনো খাওয়া বন্ধ করেন নাই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে লেগেছেন, ফরজ সম্পদ খাওয়া বন্ধ করেন নাই। নামাজ পড়তে পড়তে আপনি ফরজ সম্পদ খাওয়া বন্ধ করেন নাই।
নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলছেন, সুদ খাওয়া বন্ধ করেন নাই। নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে নিয়েছেন, ঘুষ খাওয়া বন্ধ করেন নাই। নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলছেন, কিন্তু মানুষের হক নষ্ট করা এখনো বন্ধ করেন নাই। নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলছেন, হারাম খাওয়া এখনো বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ইবাদত বন্দি করেন না কেন, আল্লাহ কখনো আপনার ইবাদত কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রাণে ভাইরা, আপনি ইবাদত নামাজ পড়তে আছেন, কপালে দাগ করছেন। কেউর কপালে দাগ হয়, কেউর কপালে দাগ হয় না। হয় কি হয় না? এতে কোনো সমস্যা নাই। এইতে নমাজি ব্যক্তি নমাজ পড়ে না, দেখো দাগ হয় নাই, কিন্তু নমাজি খুয়ায়। আসলে এগুলি কিন্তু মনের কথা, এগুলো কিন্তু আসলে কোনো হাদিসের কথা না। কেউর কপালে দাগ হয়, কেউ কপালে দাগ হয় না। এখন আপনি হারাম খাইতে খাইতে কপালের দাগ করে ফেলছেন, হারাম খাইতে খাইতে কপাল দাগ করছেন, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। আপনার বন্টন নামা ঠিক নাই, আপনার সম্পদের বন্টন নামা ঠিক নাই, আপনার নামাজ ইবাদত কিচ্ছু ঠিক নেই। আপনার বন্টন নামা ঠিক নাই, আপনার জান্নাত ঠিক নেই। তা যদি আপনার যদি নাকি বন্টন নামা ঠিক থাকে, তাহলে জান্নাতও আপনার ঠিক নেই, তার নামাজ পড়ে আপনি কি লাভ করবেন? আপনি নামাজও পড়বেন, আকামও করবেন, নামাজ পড়বেন, আকাম করবেন, ওই নামাজের জন্য আল্লাহ মুহতাজ নয়। আমি একটা উপমা দিচ্ছি, যেমন দেখেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করছেন, কিন্তু বউর হক দেন না। আসেন এরকম? আসেনি? দেখেন, আমাকে সমাজে আছে, কিন্তু আপনাকে সমাজে নাও থাকতে পারে। দেখেন, আমি একটা আপনার উপমা দিই। জমিন হচ্ছে 16%। জমিন কত? 16। এক ছেলে 2 মেয়ে। কয় ছেলে? তাহলে স্ত্রী কত পাইব? 16 তো নেই, 2 আনি পাইব। 2 আনি কত? 2%। এই 2% সম্পত্তি পাইব, স্ত্রী পাইব। থায় কত? 14। এক ছেলের দিচ্ছেন 7, 2 মেয়ের মিলা দিচ্ছেন 7। এই বন্টন করছে কে? আরো জোরে বলেন। এই বন্টন করছে কে? আল্লাহ। কিন্তু আপনিও একটা বন্টন করছেন কি? ও দুনিয়ার মানুষ, আপনিও একটা বন্টন করছেন, আল্লাহর বিরুদ্ধে একটা বন্টন করছেন কি? যে আমার হিসাবের দরকার নাই, বন্টনের দরকার নাই, মাফের দরকার নাই। আমার একটা ছেলে এ বাড়ি করে থাকবে, আন্দা সান্দা দরকার, গাটলা দরকার, রাস্তাঘাট দরকার, এ সম্পত্তি দরকার। মেয়েদেরকে আপনি 2 মেয়েকে না দিয়া আপনার ছেলের নামে রেজিস্ট্রি করে দিলেন। আপনার মেয়েকে না দিয়া আপনার ছেলের নামে রেজিস্ট্রি করিয়া দিছেন। হ্যাঁ, রেজিস্ট্রিকে দেওয়ার পরে এইটা নাই, শেষ। আছে জমি যা আছে দিয়ে দিছে ওলার নামে। এদিকে মাইয়ারা দেয় না, কিন্তু মাইয়া কি করছে? আসছে কোন উপকারে? সব পাইছেন? একটু সব পাইবেন, পাইবেন। আপনি ছেলেরে দিয়ে দিচ্ছেন, মেয়েরা দেন নাই, স্ত্রীকে দেন নাই। যারা স্ত্রীকে সম্পদ দিবে না তারা হচ্ছে বেঈমান। যারা স্ত্রীকে সম্পদ দেয় না তারা হচ্ছে জাতীয় বেঈমান। সারা বছর স্ত্রীকে আপনি থাকেন, খান, কিন্তু আপনি স্ত্রীর সম্পদ দিবেন না। আল্লাহ দিছে সম্পদ, কিন্তু আপনি দিবেন না, কারণটা কি? আমার প্রাণে ভাইরা, একটা এখন এক লোকের সন্তান হয়েছে, মেয়ে হয়েছে 3 ছেলে হয়েছে, একটা বিবি হয়েছে একটা। এবার স্ত্রী বিবির স্বামীর কি দেখেন, ওগো স্বামী বল কি বলে, দেখেন আমার ছেলে হয়েছে একটা, তোমার ছেলে তুমি থাকতেই আমার সাথে যে ব্যবহার করে, যে আচরণ করে, এই আচরণে আমার তো খুব ভালো লাগে না, কষ্ট লাগে। তুমি থাকতেই যদি অবস্থা হয়,
তুমি মরলে কি অবস্থা হইব? তুমি মরিয়া গেলে আমার চোখের পানি হিয়ালো কাঁদবে না, আমার চোখের পানি হিয়ালো কাঁদবে না, কুত্তাও কাঁদবে না। তুই মরিয়া গেলে বলে এখন কি করতাম বলে একটা কাজ করো, বলে বাজারের কাছে যে 10% জমিন আছে না, এইটারে তুমি আমার নামে লিখিয়া দাও। বল কেন? বলে লিখিয়া দিলে তুমি যখন মারা যাইবা তখন এই জমিনের লোভে ফলায় আমারে খাবাইব। ঠিক কিনা? ঠিক কিনা? আসলে কিন্তু ঠিক না। ফলে আমার এই যে সম্পত্তির লোভে আমারে খাবাইব। এখন আপনি কি করলেন? স্ত্রীকে যাইয়া রেস্ট্রির অফিসে যাইয়া আপনি স্ত্রীর নামে 10% না 16% জমি রেস্ট্রি করে দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শুনেন, কথাগুলা খেয়াল করবেন, যা কথা বলি এগুলা অক্ষর অক্ষরে পালন করবেন। 16% জমি নিয়ে আপনি কি করলেন? রেস্ট্রি করিয়া দিলেন। রেস্ট্রি করা দেওয়ার পরে ইমাম সাহেবের কাছে কয়, ইমাম সাহেব হুজুর আগামীকালকে তো আমি উমরায় যাব। বলে যান। আপনি উমরায় যাইয়া বাইতুল্লাহ যাইয়া আপনি তোয়াফ করতেছেন, তোয়াফ করতে করতে যখন নাকি আপনি আসওয়াদে ফাতরের জায়গা পাইছেন খালি, চুমা দিবার জন্য যখন গেলেন, ওই মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হেরে সিটার, তুই কলাকুবার থেকে তুই কেন আমার ঘরে আসলি? হে সিটার, আল্লাহ জিজ্ঞাসা করে, সিটার তুই সেখান থেকে সিটারি করে আমার ঘরে আইস। এই লোকটা মনে করবে কি, যদি আমি সিটারি করি না কেন, আমি একদিন জান্নাতে যাবো, যদি নাকি আমি কি করি, আসওয়াদে ফাতরে চুমা দিই। এই আসওয়াদে ফাতর আসলে এটা কিন্তু অরিজিনাল ফাতর নয়। যারা হজে গেছেন তারা দেখছেন, এই আসওয়াদে ফাতরটা কিন্তু অরিজিনাল ফাতর নয়। এটা একটা আল্লাহর ফেরেশতা, এটা একটা আল্লাহর ফেরেশতা। কিতাবে লেখেন, কোন কোন ফেরেশতাকে আল্লাহ সাপ বানাইছেন, কোন কোন ফেরেশতাকে আল্লাহ ময়ূর বানাইছেন। এই আসওয়াদে ফাতরটা বা ফাতরকে আল্লাহ, এটা একটা ফেরেশতা, ফেরেশতাকে আল্লাহ ফাতর বানাইছেন। কিয়ামত যখন নাকি কায়েম হবে, সংগঠিত হবে, বা কিয়ামতের সময় সমস্ত মানুষ যখন একত্রিত হবে, এই আসওয়াদে ফাতর আপনার আসওয়াদে ফেরেশতা নামক রূপ ধারণ করে সে ওঠার পরে পৃথিবীতে যত কোটি মানুষ তাকে চুমা দিছে, প্রত্যেকটা লোকের চুমার লিস্ট ঠিকানা সহকারে ঝুলবে। এখন আপনি তো মনে করছেন যে আমি যে চুমা দিছি আমারটাও ঝুলা আছে, কিন্তু আপনি হজ কবুল হয় না, আপনি ঝুলু কেমনি? আপনি দুনিয়া থেকে সিটারি করিয়া গেছেন, এই সিটারি করিয়া আপনি সেখানে জান্নাতে যাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজ কবুল হইবে আর যারা নাকি এই চুম্বন দিবে, আল্লাহ তাদের লিস্ট দেখে দেখে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আপনি সিটার মনে করবেন যে আমি সিটার জামু, তা না। দেখবেন আরেকটা লোকের 2 মেয়ে 1 ছেলে, হাও এক স্ত্রী আছে। এখন সে বাড়িতে আসিয়া কয়, হুজুররা কয়া যদি নাকি হক বন্টন ঠিক মতন না করি তাহলে তো আমি জাহান্নামে যাব, তাই আমি হক তো বন্টন ঠিক মতো করতে হবে। তো এক হুজুর, আমার ছেলেরও সাথ দিয়ে দিছি, মাইয়ারও সাথ দিয়েছি, 2 মেয়ারে আমি কোনো হেরফের রাখি নাই। কিন্তু একটু চালাকি করছেন। কি চালাকিটা হলো, রাস্তার কাছে যে 3300 দাগে 7% জমি যে ছেলেরা দিছেন, সেখানে শতাংশ হিসেবে আপনার 10 লক্ষ টাকা, আর 2 মাইয়ারা যেখানে দিয়েছেন সেখানে শতাংশ নাই 10,000 টাকা। আপনি কি হিসাব ঠিক করছেন? মাইয়া কি সেখানে ফানা নাই? আরো জোরে বলেন, ফানা নাই? মাইয়া সেখানে ফানা আছে। তাহলে আপনি ইনসাফ ঠিক করলেন কোথায়? হ্যাঁ, মাইয়ার নামে দিয়ে আইছেন। জানে না, বুঝে কে? আরো জোরে বলেন, বুঝে কে? আপনি বুঝেন না, বুঝে আল্লাহ।
ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। আমার প্রাণে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ এক ছেলে দুই মেয়ের কথা বলছেন, কিন্তু পরবর্তী আল্লাহ বলেন কি? পরবর্তী আল্লাহ বলেন ফাইন কুন্না নিসাআন, ছেলে নাই দুই মেয়ে। কয় মেয়ে? ফাইন কুন্না নিসাআন, দুই মেয়ে, কোনো ছেলে নাই। অথবা ফাও কাসনা তাই নেই, বা দুইয়ের অধিক মেয়ে আছে। দুইয়ের অধিক ছিলেন, দুইয়ের অধিক, 2 3 4 5 6 এরকম, দুইও বা দুইয়ের অধিক। আল্লাহ বলেন দুইয়ের অধিক যদি মেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অজস্র সম্পদ, এই সম্পদ তোমরা কিভাবে তোমরা বন্টন করবে? কিভাবে তোমরা বন্টন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্টন করবে কেমনে? দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্টন করবে, মেয়েদেরকে 3 ভাগে বন্টন করবে। এক ভাগ দিব, 2 ভাগ দিবে মেয়েদেরকে, আর 1 ভাগ দিবে, 1 ভাগ থাকবে। এই 1 ভাগের ভিতরে যদি কোনো ওয়ারিশ থাকে তো সে কিছু পাবে, আর যদি নাকি না থাকে বাকি সম্পত্তি সব ভাই ভাইস্তারা পাবে। এখানে কিন্তু ভাই ভাইস্তার কথা কিন্তু আমি আনি না, এখানে ভাই ভাইস্তা আল্লাহ কোরআনে তুলে ধরছেন যে সম্পদ আপনারা খাইবেন, আপনারা নিবেন, ভাই ভাইস্তার হকটা মারিয়া খাইবেন তা হবে না। আল্লাহ কিন্তু ভাই ভাইস্তার হক এখানে আল্লাহ তুলে ধরছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেয়েদেরকে আল্লাহ 2 মেয়েদেরকে আল্লাহ সেখানে কেন আল্লাহ বেশি ভাগ দিলেন, 2 ভাগ? কারণ মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কি বেশি, এই জন্য আল্লাহ সেখানে 2 ভাগ রাখছেন। আর এখানে রাখছেন সুলুসা মা তারা, সম্পদ 3 ভাগ করে 1 ভাগ সম্পত্তি। ফাইন কুন্না ফাইন কুন্না ফাইন কুন্না সুলুস, কেউ নেই। যাই হোক, সম্পত্তি এটা 3 ভাগে ভাগ করা হবে। 2 ভাগ সম্পত্তি মেয়েদের, আর 1 ভাগ সম্পত্তি থাকবে যদি কোনো ওয়ারিশ থাকে, তাহলে ওয়ারিশ ভাগে বাকি সম্পত্তি ভাই ভাইস্তারা পাবে। আইন, এখন ভাই ভাইস্তার সম্পত্তি আপনি দিলেন না, এখানে আল্লাহ বলছেন এখানে 2-এর অধিক মেয়ে। আর অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান, যদি কেউর এক কন্যা থাকে, কোনো ভাইও নাই বইও নাই, তাদের অজস্র সম্পদ, এই সম্পদগুলা কেমনে ভাগ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহান নিসফু, তাদের সম্পদ 2 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে ভাগ করবেন? 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগ অর্ধেক সম্পত্তি পাবে মেয়ে, আর 1 ভাগ সম্পত্তি পাইবে যদি ওয়ারিশ থাকে তারা পাইবে, আর বাকি সম্পত্তি পাইবে ভাই ভাইস্তারা। এখন ভাই ভাইস্তার হক আপনি মারিয়া গেছেন, আপনি মনে মনে চিন্তা করেন যে আমি বিদেশ তো এত টাকা পয়সা খরচ করিয়া আইলাম, জায়গা জমি কিনলাম ভাই ভাইস্তাকে দিবার জন্য, না, এটা কখনো হতে পারে না, এইটা আমি কখনো হতে পারে, আমি এদেরকে দিব না। আপনি চুরি করিয়া যাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া মায়ের নামে রেজিস্ট্রি করে জল সম্পদ দিয়া দিলেন। মায়ের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়ে দিলেন। রেজিস্ট্রি করিয়া আপনি, আমার প্রাণে ভাইরা, মায়ের নামে রেজিস্ট্রি করিয়া আপনি বাইতুল্লাহ চলে গেছেন। বাইতুল্লাহ যে হজ করতে আসেন, বাইতুল্লাহ যে তোয়াব করতে আসেন, বাইতুল্লাহ যে ইবাদত করতে আসেন, সেখান থেকে গেছেন মসজিদে নববীতে। মসজিদের নববীতে একটা জায়গা আছে রিওয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। যেই ব্যক্তি রিওয়াজুল জান্নাতে, যে ব্যক্তি যাইয়া 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত আল্লাহ ফেরত দিবে না, সেখানে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। ও দুনিয়ার মানুষ, আপনি এখানে 22টা সম্পত্তি মারিয়া যাইয়া আপনি সেখানে
মসজিদের নববীতে যাইয়া 2 রাকাত নামাজ না 300 রাকাত নামাজ মারিয়া দিলেন। সেজদা দিয়া সেজদা দিতে কানতে কানতে হাত তুলিয়া আপনি কানতে কানতে রিওয়াজুল জান্নাতের আপনি কার্পেট গুলা চোখের পানি দিয়া ভিজে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক ফোঁটা চোখের পানিও আল্লাহ কবুল করবে না। আপনার যাররা পরিমাণ কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসের হক সম্পদ ঠগাইছেন, ওই কাতারে আল্লাহ আপনাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবি। আপনি 22টার হক মারছেন, এই হাসরের মাঠে আল্লাহ আপনাকে ওই কাতারে দাঁড় করে দিবেন। তাহলে আপনি 22টার হক আপনি কেউ মারতে পারবেন না। মারতে পারবেন? আর পারবেন? পারবেন না। আমার প্রাণে বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এখন তোমার ভাইয়ের তোমার মার কাছে যায়, মাগু, মার কাছে যায় দেখো মাগু আমি খুব অসুস্থ আছি। বলে কেন? বলে আমি লোন করছি 30,000 টাকার, 30 লক্ষ টাকার টাকা আমি দিতে পারি না। বলে কেন? বলে মা 30 লক্ষ টাকা আমি আনছি, আমি দিতে পারি না। বলে কেন? বলে তোমার বংশরে আমি খাওয়াইছি, আমার বাবার বংশরে আমি খাওয়াইছি, আমার বোনের বংশরে আমি খাওয়াইছি, খাওয়াইতে আমি এত টাকা আমি লুজার হয়েছি গো মা। ও মা, তুমি মেহরবানি করে তুমি আমাকে কি করো, 15 করা জমি তুমি আমাকে রেজিস্ট্রি করে দাও। বলে কেন? বলে আমি তোমাদের খাওয়াইছি, যে এত কষ্ট করে ওষুধ কিনে দিছি, 15 করা জমিন দাও। হে ধোঁকাবাজি সন্তান, হে বাটপান, হে সিটার সন্তান, তুমি যে তোমার মার কাছ থেকে সিটারি করিয়া তুমি সম্পত্তি তুমি লেখা লইছো, এই সম্পত্তির মালিক তোমার বইনে আছে, এই সম্পত্তির মালিক তোমার ভাই আছে, এই সম্পত্তির মালিক তোমার হুবু আছে। তুমি যত ইবাদত বন্দি করবে না কেন, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। এখান থেকে গেলাম বাবার কাছে, বাবা গো এবার তুমি আমার কিছু সম্পত্তি লিখে দেবো। বল কেন? বলে আমি 10 লাখ টাকা দেনা আছি সমিতিতে। বলে আমি কিতাব বলি? বলে আমি তো খাওয়াইছি তোমার করি, ওষুধ বড়ি চালাইছে কি? বলে আমার সম্পত্তি আমার আরো বলা আসতো না, হেরাতে খাওয়াই না, তো তুমি আমার সম্পত্তি 10 করে লিখিয়া দাও। বাবার কাছ থেকে 10 করে সম্পত্তি লিখিয়া লইছে, সম্পত্তি লিখিয়া লইছে। লইয়া আপনি কি করলেন? মসজিদে নববী বাইতুল্লাহ যাইয়া এমন কান্দাকারি করছেন, এমন চিৎকার দিয়ে কাঁদছেন, কানতে কানতে চোখের পানি ফালাইয়া রিওয়াজুল জান্নাতে যাইয়া আপনি কার্পেট গুলা ভিজাই ফেললেন। ওই সিটারই থাকবে, সিটারের আল্লাহ রাব্বুল আলামিন তার কখনো ক্ষমা করবে না।